লস অ্যাঞ্জেলসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-4বি নাইট ওয়াচ। গত বৃহস্পতিবার বিকেলে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমাণবিক যুদ্ধ আসন্ন কিনা তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডুমসডে বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। তবে হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে কেন এই ডুমসডে প্লেন? পেন্টাগন এবং মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি কোনো জরুরি সংকেত নিয়ে নয়, বরং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথকে বহন করে লস অ্যাঞ্জেলসে এসেছে। বোয়িং 747-200 মডেলের ওপর ভিত্তি করে তৈরি এই বিমানটি সাধারণ কোনো আকাশযান নয়। এর বিশেষত্ব হল এটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং প্রচণ্ড তাপ সহ্য করতে সক্ষম। এর ভেতরে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, কনফারেন্স রুম এবং অপারেশন সেন্টার। জরুরি অবস্থায় প্রেসিডেন্ট ও সামরিক প্রধানেরা এখান থেকেই যুদ্ধের নির্দেশ দিতে পারেন। এছাড়া আকাশে জ্বালানি নেওয়ার সুবিধার কারণে এটি টানা কয়েকদিন আকাশে থাকতে পারে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর কাছে মাত্র 4টি এমন বিমান রয়েছে, যার অন্তত একটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন অস্থিরতা চলছে, ঠিক তখনই এই বিমানের উপস্থিতি মানুষকে বিচলিত করেছে। যদিও পেন্টাগন বিষয়টিকে একটি সাধারণ সফর হিসেবে প্রচার করছে, তবে সাধারণ কোনো সরকারি বিমানের বদলে কেন এই ব্যয়বহুল ও অতি সুরক্ষিত বিমানটি ব্যবহার করা হলো, এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।